অনেকদিন পর বাবার বাড়ি এসেছি, আবার 3 বোনও একসাথে হয়েছি, তাই ভাবলাম আজকে সবাইকে আমি গরুর ভুড়ি রান্না করে খাওয়াবো। আমার মা গরুর ভুড়িগুলো আমাদের 3 বোনের জন্য ফ্রিজে রেখে দিয়েছিল, তাই ভাবলাম আজকে আমি সবাইকে রান্না করে খাওয়াই। যেহেতু ফ্রিজে অনেক দিন ধরে ভুড়িগুলো রয়েছে, এর জন্য আমি কিন্তু প্রথমে ভালো করে ভুড়িগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম। আর আজকের ভুড়িগুলো রান্না করব TQIU পেজ থেকে নেওয়া মাল্টি কুকারে। এই মাল্টি কুকারে রান্নার মজা কিন্তু অন্যরকম। যারা রান্না করেছে অবশ্যই তারা জানে, যারা এখনো মাল্টি কুকারে রান্না করেননি তারা একবার হলেও এই মাল্টি কুকারে রান্না করে দেখবেন, অনেক বেশি মজা। একদম বিছানায় বসে বসেও কিন্তু রান্না করা যাবে, কোনো ঝামেলা ছাড়াই। এই তো আমি ভুড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, সিদ্ধ করা পানি ফেলে দিয়ে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভুড়িটা। এখন আমি এই মাল্টি কুকারে ভুড়িটা রান্না করব। এই মাল্টি কুকারে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ভাজি যে কোনো ধরনের খাবারই কিন্তু এটাই তৈরি করা যায়। এই একটা মাল্টি কুকার ঘরে থাকলে আপনার সব ধরনের কাজই কিন্তু একদম ইজি হয়ে যাবে। এই যে দেখুন কতটা গরম পড়েছে, এখন যখন যা ইচ্ছা হয় ঘরের ভিতরে ফ্যানের নিচে বসে বসে কিন্তু এই মাল্টি কুকারে রান্না করতে পারছি। এই গরমের মধ্যে আর চুলার পাড়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে না। TQIU পেজের যে কোনো প্রোডাক্টে কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল, সাথে 1 বছরের গ্যারান্টিও থাকবে সব প্রোডাক্টে। আমি ভাবি সবার বাসায় এরকম একটা মাল্টি কুকার থাকা উচিত। এই মাল্টি কুকারে রান্না করে কিন্তু অনেক বেশি মজা, অনেক কাজ কিন্তু ইজি হয়ে যায় মাল্টি কুকারে রান্না করার সময়। যারা যারা নিয়েছেন তারা হয়তো জানেন, আর যারা যারা নেন নাই এখনই চলে যান TQIU পেজে। ভাইয়াদের আগের পেজটা কিন্তু সাসপেন্ড হয়ে গিয়েছে, স্ক্রিনে আমি পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটা কিন্তু তাদের নতুন পেজ। আপনারা চাইলে এই পেজ থেকে যে কোনো প্রোডাক্টই নিতে পারেন। এই যে আজকের ভুড়িগুলা কিন্তু আমি মাখিয়ে রান্না করব, তাই ভুড়ির মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, সব মশলা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম। যে কোনো মাংস যাই রান্না করি না, আমার কাছে মাখিয়ে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে। একদিকে মাখিয়ে নিচ্ছিলাম, আরেকদিকে সুন্দর করে আমি এই যে মশলাগুলো ভেজে নিয়েছি। এখানে আমি মাখিয়ে রাখা ভুড়িগুলা দিয়ে দিব। এখন আমি কিন্তু মাল্টি কুকারে এর আগে গরুর মাংস রান্না করেছিলাম। গরুর মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। ফার্স্ট টাইম আমি ভুড়ি রান্না করছি। আর আমাদের মতো কার কার এরকম ভুড়ি পছন্দ? আমাদের বাসার কিন্তু সবাই এই ভুড়ি পছন্দ করে, আমার কাছেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আবার অনেকেই খেতে পারে না, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। আস্তে আস্তে আমি ভুড়িগুলো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই যে একটু একটু পানি উঠছিল, এই পানি দিয়ে আমি কিছুক্ষণ সুন্দর করে ভুড়িগুলা ভাজা ভাজা করে নেব। একটু পর পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই যে ভুড়ি কিন্তু প্রায় কষানো হয়েছে, যেটুকু পানি উঠেছিল ওইটুকু পানি দিয়ে কিন্তু আমি ভালো করে ভুড়িটা ভাজা ভাজা করে নিয়েছি। মাশাআল্লাহ, ভুড়িটার কালার দেখে অনেক বেশি ভালো লাগছিল, দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হবে। ভুড়িটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু পানি দিয়ে দিব। একটু পরিমাণ পানি দিয়ে আমি আবারও পানিটা শুকিয়ে ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ, তাহলে ভুড়িটা নরম হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। এই যে একটু পর পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। এরকম করে আমি কিছুক্ষণ ভুড়িটা ভালো করে কষিয়ে নেব। ভুড়িটা কষানো হতে হতে দেখুন আমার ইচ্ছা হয়েছে আমি একটু মেহেন্দি পরবো। একদিক দিয়ে ভুড়ি রান্না করছিলাম, আরেক দিক দিয়ে হাতে মেহেদি পরছি। বাবার বাড়িতে মেয়েরা আসলে এমনিতে অনেক বেশি মজা করে, একা আসলে কিন্তু আমার ওইরকম ভালো লাগে না বাবার বাড়িতে। এবার 3 বোন মিলে এসেছি, সত্যি আমরা 3 বোন অনেক বেশি মজা করছি বাবার বাড়িতে। আমাদের মতো কারা কারা 3 বোন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভাই বোন মিলেমিশে থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যার একটা বোন নেই সেই জানে তার কষ্ট কিরকম। একটা বোন থাকা যে কতটা ভাগ্যের, যার আছে সেই জানে, আর যার নেই সেই জানে। এই যে আমি মেহেন্দি পড়তে পড়তে কিন্তু আমার ভুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে প্রায়। এরকম করে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। সত্যি আজকের ভুড়িটা অনেক বেশি মজা হয়েছিল, সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আবার বলবেন নিজে রান্না করে নিজে প্রশংসা করছে, কিন্তু না, আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে, সাথে আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এরকম করে ভুড়ি রান্না করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। যারা খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবে। আজকের ব্লগটি এই পর্যন্তই থাক, চলে আসবো পরবর্তী ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।